একজন মানুষ যার মস্তিষ্কই ছিল অস্ত্র, একজন বিজ্ঞানী যার আবিষ্কার কাঁপিয়ে দিয়েছিল গোটা পৃথিবী। তিনি রবার্ট ওপেনহাইমার, পারমাণবিক বোমার জনক। 1904 সালে নিউ ইয়র্ক শহরে জন্ম নেন রবার্ট ওপেনহাইমার। ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধাবী। তিনি শুধু পদার্থবিজ্ঞান নয়, দর্শন নয়, সংস্কৃতি আর ভাষাতেও ছিলেন দারুণ পারদর্শী। কিন্তু কে জানতো এই শান্ত প্রকৃতির বিজ্ঞানী একদিন হয়ে উঠবেন ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রের রূপকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা শুরু করে গোপন ম্যানহাটন প্রজেক্ট। উদ্দেশ্য ছিল পারমাণবিক বোমা তৈরি করা। এই বিশাল প্রজেক্টের নেতৃত্বে ছিলেন এই রবার্ট ওপেনহাইমার। নিউ মেক্সিকোর মরুভূমিতে তৈরি হয় লস অ্যালামোস নামে একটা বিশাল ল্যাব, যেখানে বিজ্ঞানীরা দিন রাত কাজ করে প্লুটোনিয়াম এবং ইউরেনিয়াম বোমা তৈরিতে সফল হন। 1945 সালের জুলাইয়ের প্রথম সফল পরীক্ষা করা হয় পারমাণবিক বোমার, যেটাকে বলা হয় ট্রিনিটি টেস্ট। বোমা বিস্ফোরণের পর ওপেনহাইমার বলেছিলেন, নাও আই এম বিকাম ডেথ দ্য ডিস্ট্রয় অফ ওয়ার্ল্ড। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা ফেলার পর যুদ্ধ শেষ হলেও ওপেনহাইমারের মধ্যে জন্ম নেয় অপরাধবোধ। তিনি তখন চেয়েছিলেন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ করতে, কিন্তু ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন সরকার তাকে কমিউনিস্ট সহানুভূতিশীল বলে অভিযুক্ত করে। তার নিরাপত্তার ছাড়পত্র কেড়ে নেওয়া হয়, আর তিনি হয়ে পড়েন এক প্রকার নির্বাসিত বিজ্ঞানী। বাকি জীবন তিনি কাটিয়েছিলেন গবেষণা এবং শিক্ষা কাজে। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমরা যা তৈরি করছি তা মানুষের ধ্বংসের হাতিয়ার। 2022 সালে আমেরিকা সরকার আনুষ্ঠানিকভাবে তাকে পুনর্বাসিত করে এবং সম্মাননা দেয়। জ্ঞান, আবিষ্কার আর নৈতিকতার জটিল মিশ্রণে তৈরি এই মানুষটির গল্প আমাদের শেখায়, বিজ্ঞান কেবল প্রযুক্তির নয়, এটা মানবতার দায়িত্বও বটে। বিজ্ঞানী এই ওপেনহাইমারকে নিয়ে অনেক বিস্তারিত বলার আছে। আরেকদিন অন্য কোনো ভিডিওতে বিস্তারিত বলার জন্য চেষ্টা করব। ওপেনহাইমার কি ছিলেন, নায়ক নাকি খলনায়ক? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কারণ এই যাত্রা এখানেই থেমে যাবে না।